সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সব আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে প্রত্যেক বছর 1 জানুয়ারি নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। সো ওই দিন বলা হয় বই বিতরণ উৎসব। সো এবছর বই বিতরণ উৎসব পালন করা সম্ভব হবে কিনা, 1 জানুয়ারিতে শিক্ষার্থীরা বই পাবে কিনা, সেই বিষয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, অনেক কৌতূহল রয়েছে, অনেকেই জানতে চাও এ বিষয়ে। সো আজকে আমরা এ বিষয়ে নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলো তাহলে আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা একটা নিউজ বা প্রতিবেদন দেখতে পাচ্ছ, টাকার অভাবে ছাপানো বন্ধ, নতুন পাঠ্য বই নিয়ে অনিশ্চয়তা। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া গত কয়েক বছরে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, যদিও তাদের ছেদ পড়া শুরু হয়েছে গত বছর থেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবারও যথাসময়ে নতুন বই তুলে দিতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মোট 31 কোটি বইয়ের মধ্যে প্রাথমিক স্তরের সব শ্রেণীর বই ছাপা প্রায় শেষ। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর বই সময়মতো ছাপা নিয়ে বিপাকে এনসিটিবি। ষষ্ঠ সপ্তমের 2টি বইয়ের পাণ্ডুলিপি এখনও ছাপাখানায় দেওয়াই হয়নি, মাত্র শুরু হয়েছে অষ্টমের বই ছাপা। নবম শ্রেণীর কোনো বইয়ের পাণ্ডুলিপি এখনও ছাপাখানায় পাঠানো সম্ভবই হয়নি। পাঠ্যপুস্তক বোর্ড বলছে বই ছাপার কাজের চুক্তির জন্য অর্থ ছাড় মিলছে না, ফলে ছাপাখানার মালিকদের টাকা দেওয়াও সম্ভব হয়নি। ছাপাখানা কর্তৃপক্ষ কাগজ কিনতে পারছে না। সব মিলিয়ে টাকার অভাবেই থমকে আছে নবম শ্রেণীর বই ছাপা। বিভিন্ন শ্রেণীর আরও কয়েকটি বই ছাপার কাজও একই কারণে বন্ধ। ছাপাখানার মালিক ও কর্মীরা জানান, বই ছাপার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী 50 দিন সময় বেঁধে দিয়ে চুক্তি করে এনসিটিবি, অথচ এবছরের অর্থাৎ 2023 সালের বাকি আছে আর মাত্র 37 দিন। এ সময়ের মধ্যে কোনো ছাপাখানা প্রতিষ্ঠানই এত বই ছাপিয়ে শেষ করতে পারবে না। টেন্ডার, কাজের চুক্তি, বিল পরিশোধ যথাসময়ে না করায় বই ছাপা নিয়ে লেজে গোবরে অবস্থায় পড়েছে এনসিটিবি। যথাসময়ে বই ছাপা নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তার জন্য বোর্ড চেয়ারম্যান ও কর্মকর্তাদের অযোগ্যতাকে দায়ী করছেন মুদ্রণ শিল্প সমিতির নেতারা। তাদের অভিযোগ, পাঠ্যপুস্তক বোর্ডে অনিয়ম, দুর্নীতি বেড়েছে। টেন্ডার শিডিউলের নিয়ম ভেঙে নানান কাজ করছেন বোর্ড চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা। বই ছাপার কাজের চুক্তি ও প্রতিষ্ঠান বাছাইয়ে তারা নিজেদের পছন্দের গুরুত্ব দিয়েছেন। নিজেদের অনিয়ম ও অযোগ্যতা ঢাকতে এখন অর্থ ছাড় না হওয়া এবং কাগজের সংকটের মতো অজুহাত দেখাচ্ছেন। এনসিটিবি সূত্র জানায়, 2024 শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ধরা হয়েছে 3,81,27,630 জন। তাদের জন্য বই ছাপা হয়েছে মোট 30,70,83,517টি। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের ছাপানো হচ্ছে 5,38,03,423 কপি। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বইয়ের সংখ্যা 3,36,01,274টি। প্রাক প্রাথমিকের জন্য 61,93,878 কপি বই ছাপা হবে। ষষ্ঠ শ্রেণীতে 6,45,48,308 কপি। সপ্তম শ্রেণীর জন্য 4,45,47,057 কপি। অষ্টম শ্রেণীর জন্য 5,38,84,271 কপি। নবম শ্রেণীর জন্য 5,06,84,573 কপি বই ছাপা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5টি ভাষায় রচিত শিশুদের জন্য এবার মোট 2,05,031 কপি বই ছাপা হচ্ছে। অন্য বইয়ের মধ্যে 5,752 কপি ব্রেইল বই ছাপা হবে। বই ছাপাখানার কাজ করা ঢাকা, নোয়াখালী, বগুড়ার কয়েকটি ছাপাখানায় খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে অষ্টম শ্রেণীর বইয়ের টেন্ডারের কার্যক্রম শেষে কার্যপত্রের চুক্তি হয়েছে। অষ্টম শ্রেণীর 8 থেকে 9টি বইয়ের পাণ্ডুলিপি তারা পেয়েছেন, সেগুলো ছাপার কাজ মাত্রই শুরু করেছেন।
তবে নবম শ্রেণীর কোনো বইয়ের পাণ্ডুলিপি ছাপাখানায় এখনও দিতে পারেননি এনসিটিবি। অষ্টম নবম ছাড়াও অন্তত বিভিন্ন শ্রেণীর 5টি বই ছাপানোর কাজ এখনও বাকি। এর মধ্যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি এখনও হাতে পাননি ছাপাখানার কর্মীরা। ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতা এনসিটিবির বই ছাপার কার্যক্রমের খোঁজখবর রাখেন। বিষয়গুলো নিয়ে ছাপাখানা মালিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করেন তারা। মুদ্রণশিল্পী সমিতির নেতাদের তথ্য মতে এখনও প্রায় 15 কোটি বই ছাপা বাকি। এর মধ্যে অষ্টম ও নবম শ্রেণীর প্রায় 9 কোটি। ডিসেম্বরে এত সংখ্যক বই ছাপার কাজ শেষ করা সম্ভব হবে না। 1 জানুয়ারি বই উৎসব পালন করতে হলে এনসিটিবিকে গোজামিলের আশ্রয় নিতে হবে। শিক্ষার্থীদের হাতে 3-4 বিষয়ের বই ধরিয়ে দিয়ে কোনো মতে উৎসবের উদ্বোধন করিয়ে নিতে হবে। হয়তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ছাপার কাজ শেষ হবে, তখন পর্যায়ক্রমে বাকি বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে। আর প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং স্বত্বাধিকারী ও বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নবম শ্রেণীর কাজের চুক্তিই তো ঠিকমতো হয়নি, পাণ্ডুলিপি পাওয়া তো দূরের কথা। অষ্টম শ্রেণীর বইয়ের কাজ শুরু হয়েছে মাত্র। 1 তারিখে সব বই তো হবেই না, নবম শ্রেণীর ন্যূনতম বইও হবে না। ন্যূনতম বইও সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মনে হয় না। তিনি বলেন, প্রতিদিনই তো খোঁজ খবর নেওয়া হয়। আজ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে এখন পর্যন্ত 15 কোটি বই ছাপানো বাকি। অষ্টম নবম ছাড়াও বিভিন্ন শ্রেণীর 4-5টা বই ছাপানোর কাজ বাকি। নতুন শিক্ষাক্রমের বই হওয়ায় পাণ্ডুলিপি তৈরি করতেও সময় বেশি নিয়েছেন তারা, অর্থাৎ এনসিটিবি। ছাপাখানার কোনো দায় নেই। স্পষ্টতই এনসিটিবি গোজামিল করে মহা ঝামেলা পাকিয়েছে। মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাদ বলেন, আমি স্পষ্ট করেই বলছি, এবার 1 জানুয়ারি সব শিক্ষার্থীকে শতভাগ বই দিতে পারবে না এনসিটিবি। কাজ তো করছি আমরা, যারা ছাপাখানা চালাই। এনসিটিবি ভুলভাল তথ্য দিলে তো হবে না। তারা যথাসময়ে এবার বই দিতে পারবে না, সেভাবে তারা কাজও করেননি। দুর্নীতি অনিয়মের কারণে এমন সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকারের একটা সফল উদ্যোগ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া। এই উদ্যোগ গত বছর থেকে মুখ থুবড়ে পড়েছে। গত বছরও সব শিক্ষার্থীর হাতে বই দেওয়া সম্ভব হয়নি, এবারও হবে বলে মনে হয় না। এর জন্য বোর্ড চেয়ারম্যানের অযোগ্যতা, অদক্ষতা, দুর্নীতি দায়ী। তবে নিয়ম মেনেই টেন্ডার শিডিউল ও কাজের চুক্তি হয়েছে বলে দাবি করছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। তিনি বলেন, আমরা যথাসময়ে বই ছাপার সব উদ্যোগী নিয়েছিলাম। অষ্টম নবম শ্রেণীর বই নিয়ে ঝামেলা ছিল, অষ্টমের কাজটা চলছে, নবমের বইগুলোর কাজ পড়ে আছে। এখন সমস্যা হয়ে গেছে টাকার। আমরা তো টাকা দিতে পারছি না। ওরা অর্থাৎ প্রেস মালিকরা বই ছাপাটা বন্ধ রাখছে। তাদের বিল দিতে পারিনি। প্রেসের মালিকরা এখন বলছে তারা নাকি কাগজ কিনতে পারছেন না, সেজন্য বই ছাপার কাজও বন্ধ। অর্থ ছাড় পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে আমি এটা জানিয়েছি, শিক্ষা সচিবকেও জানিয়েছি। সেখান থেকে বলা হচ্ছে কোনো একজন কর্মকর্তা নাকি দেশে ছিলেন না, পরে তিনি এসেছেন বলে শুনেছি। অর্থ ছাড়ের ব্যবস্থা করে দেবেন বলেও কথা দিয়েছিলেন। 22 নভেম্বর হবে শুনলাম, কিন্তু হলো না। আজ 23 নভেম্বর, আজও তো হলো না। আমার অর্থাৎ এনসিটিবি অর্থ বিভাগের সিইওকে সশরীরে সেখানে পাঠিয়েছি। দেখা যাক কবে নাগাদ হয়। টাকাটা পেলেই আমরা কাজ শুরু করে দেব, তখন যথাসময়ে সব বই ছাপা হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আজকের আপডেট থেকে আমরা বুঝতে পারলাম যে 1 জানুয়ারি যদি বই উৎসব করাও হয়, তাহলে দেখা যাবে সব শিক্ষার্থীদের হাতে শতভাগ অর্থাৎ সবগুলো বই তুলে দেওয়া সম্ভব হবে না। হয়তোবা এই সময়ের মধ্যে 2-1টা বই ছাপানো হবে, সেগুলোই তুলে দিয়ে বই উৎসব কোনোরকমভাবে পালন করা হবে। সো দেখা যাক কী হয়। এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। সকলের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।